ড্রামাটি শুরু হয় এই ড্রামার ফিমেল লিড আর মেন লিড তাদের দুজনকে একটি রুমের ভিতরে দেখিয়ে, যেখানে ফিমেল লিডের নাম সং। সং এখানে মেন লিড চিতয়কে বলে, আজ আমার ওয়েডিং আর তুমি কিনা আমার সাথে এই রুমের ভিতরে এসেছো রোমান্স করতে, কত অদ্ভুত তাই না? আমার ফিয়ন্সি বাইরে আমার জন্য অপেক্ষা করছে। ও তো জানেও না যে আমি তোমার সাথে রয়েছি। এখন তুমি ভিতরে যেটা করতে এসেছো ওটা একটু তাড়াতাড়ি করো, কারণ আমাকে তো আবার ওয়েডিংয়েও যেতে হবে। উত্তরে চিতয় বলে, আমার মনে হয় তুমি আমাকে অনেক বেশি রাগিয়ে দেওয়ার জন্য এইসব বলছো, আর ওকে কিস করতে শুরু করে। সং বলে, তোমাকে তো আমি আগে থেকেই বলেছি, আমি শুধুমাত্র তোমাকে ইউজ করেছি। বাহিরে ওর ফিয়ন্সি এসে বলে, তাড়াতাড়ি দরজা খুলো, তুমি এখনো কেন বাহিরে আসতে পারোনি? কিন্তু ও তো জানে না ভিতরে ওর ফিয়ন্সি অন্য কোনো ছেলের সাথে এখন রোম্যান্স করতে বিজি রয়েছে, আর দরজাটাও খুলে দিচ্ছিল না। তবে হঠাৎ করে এই সিনটাই কেন ড্রামার প্রথমে দেখানো হয়েছে এটাই এখন আমরা জানতে পারবো। এর জন্য কিছুদিন আগের সিন দেখানো হয়, ভিতরে আমরা জিতয়কে দেখতে পাই আর বাহিরে ও দেখছিল সংকে। এখানে আমরা সং এর সাথে একটি ছেলেকে দেখতে পাই, এই ছেলেটি অন্য কেউ না বরং সং এর ড্যাড। বাট সং এর ড্যাড একটু পাগল টাইপের, মানে সংকে অন্যরকম ভাবে দেখতে থাকে আর সংকে সবসময় নিজের ডগের মতন করে ট্রিট করে, সংকে কোথাও যেতে দেয় না। ড্যাড এখান থেকে চলে যাওয়ার পর সং মনে মনে বলে, আমি এই লোকটির হাত থেকে কখনোই বাঁচতে পারবো না, ভালো একটি জীবন যাপন করতে পারবো না। তবে আমি যতদিন এখানে রয়েছি আমি আমার ফ্রিডম পুরোপুরি ভাবে, এটার জন্য আমাকে যা করতে হবে আমি তাই করব। এইসব বলতে বলতে সং তখন রুমের ভিতরে আসে, যেখানে ও দেখতে পায় চিতয়কে। চিতয় এখানে সংকে দেখতে পায়, বাট সং কিন্তু চিতয়ের আসল আইডেন্টি এখনো জানে না। চিতয়কে সাধারণ একটি ছেলে মনে করে। চিতয়ের কাছে আসার পর সজা চিতয়কে একটি ডিল দিয়ে বসে। চিতয়কে বলে, দেখতে অনেকটাই বেশি হ্যান্ডসাম আর হট রয়েছো, সেই তুলনায় আমিও কিন্তু কোনো দিক দিয়ে কম না, তাহলে তুমি চাইলে কিন্তু আমার সাথে অন নাইট স্ট্যান্ড করতে পারো। এটা আমি তোমাকে একটি ডিল দিচ্ছি, আমিও দেখতে চাই তুমি কত ভালো পারফরমেন্স করতে পারো। ও তো জানতোই না যে চিতার আসল আইডেন্টি কি, আর চিতায় যখন দেখে একটি হট মেয়ে নিজে থেকে ওর ওপরে এরকম একটি ডিল দিচ্ছে, তাহলে ও মানাই বা কেন করবে। বাট ফ্রেন্ড বলে, চিতয় একদমই বাকি সব ছেলেদের মতো না, চিতয় এটা করবে না। চিতয়কে নিয়ে যাচ্ছিল, বাট চিতয়ের কাছে তো এটা একটি চ্যালেঞ্জিং মনে হয়, আর ছেলেরা তো সবসময় চ্যালেঞ্জ করতেই বেশি পছন্দ করে। তাই ও বলে, ঠিক আছে, তুমি যেহেতু আমাকে ভালো না বেশি আমার সাথে এসব কিছু করতে চাচ্ছ, তাহলে আমি মানা কেন করব। বাট তখনই ওদের ভেতরে চলে আসে সং এর ড্যাড। চিতয়কে ওয়ার্নিং দেয়, আমার মেয়ের কাছ থেকে দূরে থাকো, আমি আমার মেয়ের আশেপাশে কোনো ছেলেকেও আসতে দেই না, তাহলে তুমি কেন আছো? বাট চিতয় তো এখানে ড্যাডের কোনো কথাতে একদমই ভয় পায় না। আর ড্যাড যখন বুঝতে পারে ওকে আর কোনো কিছু বোঝাতে পারবে না, তখন এখানে নিজের মেয়ের হাত ধরে নিয়ে যেতে চাচ্ছিল। চলে যাওয়ার আগে সং বলে, যেটা বলেছি ওটা মনে রেখো, আর 10 মিনিট পর হোটেল রুমে চলে এসো, আমিও দেখতে চাই তোমার সাহস কতটুকু রয়েছে। চিতয়ের কাছে মেয়েটিকে অনেক বেশি ইন্টারেস্টিং লাগে, আর চিতয় তো আজ পর্যন্ত সিঙ্গেলই রয়েছে, কারণ কোনো মেয়েকে ওর ভালোই লাগেনি। বাট এই মেয়েটির এরকম চ্যালেঞ্জিং একটি ব্যাপার ওর কাছে অনেক ভালো লেগেছে, তাই 10 মিনিট শেষ হওয়ার অপেক্ষা করছিল, কারণ ও সিদ্ধান্ত নিয়েছে রুমের ভিতরে যাবে। দেন ওই রুমের ভিতরে এসে অপেক্ষাও করতে থাকে। একটু পরে রুমের ভিতরে সং আসে, এখানে দেখতে পায় চিতয়কে। মনে মনে বলে, আমি তো ভেবেছিলাম ছেলেটি এখানে আসবে না, কিন্তু এ তো দেখছি সত্যি এখানে এসেছে। বলতে হবে ছেলেটির সাহস রয়েছে। নিজেই চলে আসে চিতয়ের কাছে, চিতয়কে বলে, তুমি যেহেতু এখানে এসেছো তাহলে চলো আমরা দুজনে পারফরমেন্স করা শুরু করি। চিতয় বলে, তাহলে আর দেরি কিসের? তখনই দেখতে পাই সং এই রুমের ভিতরে আরো অনেকগুলো ছেলে রয়েছে ল্যাপটপ নিয়ে, যারা কিনা কোনো কিছুর কাজ করছিল। এটা দেখার পর একটু অবাক হয়। চিতয়কে বলে, এরা এখানে কি করছে? চিতয় বলে, আসলে এরা সবাই আমার একটি ইম্পর্টেন্ট কাজ কমপ্লিট করে দিয়েছে। তোমার ড্যাডের কোম্পানি রয়েছে না, ওই কোম্পানির শেয়ারগুলো আর মার্কেটিং সবকিছু আমি ডাউন করতে চাচ্ছি। তখন সং এর মনে পড়ে একটু আগেই ওর ড্যাডকে কারোর সাথে কথা বলতে শুনেছিল যে ওদের সব মার্কেটগুলো ডাউন যাচ্ছে। এবার এসে সং বুঝতে পারে চিতয় কোনো সাধারণ ছেলে নয়, বরং চিতয় হয়তো কোনো বড় কোম্পানিরই কেউ একজন হবে, তাই একটু নার্ভাসও হয়ে যায়। এরপরই তারা দুজনে একটি বেডরুমে চলে আসে, আর এখানে তো চিতয় একদম ফুল মুডে ছিল, যেখানে বলে সং, ওকে, আমি তো ভাবতেও পারিনি যে তুমি সত্যি আমার কথা মতন হোটেল রুমে চলে আসবে। সং বলে, হয়তো তুমি আমাকে বুঝতে ভুল করেছো। এরপরে তারা দুজনে একে অপরকে কিস করে। একটু পরের সিন দেখানো হয়,
এখনো তারা দুজনে একসাথেই রয়েছে। আর এখানে সং এর ওপরে অনেকটাই বেশি ইন্টারেস্ট নিতে শুরু করে চিতয়। যখন ওর সাথে আবারও রোম্যান্স করতে যাবে তখন সং থামিয়ে দেয় আর বলে, আমি তোমার সাথে আবারও রোম্যান্স করব, কিন্তু এর জন্য তুমি আমাকে একটি কাজে হেল্প করবে। চিতয় হেল্প করতে রাজি হয়। ও বলে যে আমার গ্র্যান্ডপা কোনো হসপিটালে রয়েছে আর আমি চাই তুমি আমার গ্র্যান্ডপাকে ওখান থেকে বের করে নিয়ে আসতে আমাকে সাহায্য করো। এতে চিতায় রাজি হয়ে যায়। দুজনে আবার একে অপরের সাথে রোম্যান্স করে। একটু পরে চিতায় আবার উঠে পড়ে। সং তখন মনে মনে বলে, আমি কি এইসব কিছু ঠিক করেছি? এরপরে চিতায় বাইরে আসে, ওর ফ্রেন্ডের সাথে কথা বলে। ফ্রেন্ড বলে, আমরা সবাই মিলে এখানে কত বেশি হার্ড ওয়ার্ক করলাম, আর তুই কি না শুধুমাত্র বেডেই হার্ড ওয়ার্ক করে গেলি, কিন্তু আমাদের কাজটা সফল হয়েছে। এরপরে বাহিরে সংও আসে। চিতাই সংকে দেখতে পায়। সং এখানে চিতাইকে বলে, তুমি কিন্তু আমার সাথে করা ডিল ভুলে যেও না। তখন ফ্রেন্ড ওদের দুজনের একসাথে একটি ছবি উঠিয়ে নেয়। বলে দুজনকে তো একসাথে অনেক ভালো মানিয়েছে। এইসব কিছুতে মানা করছিল না সং। আর ফ্রেন্ডকে দেখানোর জন্য সং নিজে থেকেই চিতয়কে কিসও করে নেয়। এরপরে এখান থেকে চলে যায়। চিতয় তো অনেকটাই অবাক হয়ে যায় যে সং সবার সামনে এমনটি কেন করছে, কিন্তু ওর সংকে অনেকটাই বেশি ভালো লেগেছে। এই কারণে ফ্রেন্ডকে বলে যে সং এর সম্পর্কে সবকিছু তাড়াতাড়ি খোঁজ নিতে। রাতে সং বাড়িতে ফিরে আসে, যেখানে ও তো জানে যে ড্যাড ওর উপরে অনেক বেশি চিৎকার করবে। আর এমনটি হয়। ড্যাড জিজ্ঞাসা করে, এত রাত পর্যন্ত তুমি বাইরে কোথায় ছিলে, আমাকে তাড়াতাড়ি বলো। সং মিথ্যে কথা বলে, আমি আমার গ্র্যান্ডপার সাথে দেখা করতে গিয়েছিলাম। ড্যাড বলে, এই ব্যাপার, ঠিক আছে তাহলে। আর তোমার জন্য আমি একটি নিউ ড্রেস নিয়ে এসেছি, তুমি তাড়াতাড়ি শাওয়ার নাও আর ওই ড্রেসটা পরে আমার সামনে আসো। ড্যাডের এরকম ব্যবহারগুলো একদমই সহ্য হয় না সং এর, কিন্তু ড্যাডকে কোনো কিছু বলতেও পারে না। অন্যদিকে চিতয়কে দেখানো হয় ফোন নাম্বার পেয়ে গিয়েছে সং এর। তাই তো সাথে সাথে সংকে ফোন করতে নিয়েছিল, কিন্তু ফ্রেন্ড বলে, এত রাতে কোনো ভালো ছেলে কোনো মেয়েকে ফোন করে না, তাই তুই এমনটি করতে পারবি না। ফ্রেন্ডের কথা শোনার পর চিতয় তখন আর ওকে ফোন করে না। এদিকে দেখানো হয় সংকে শাওয়ার নিতে আসে। তবে আমরা সং এর সাথে একজন লেডি মেডকে দেখতে পাই। আসলে এই মেড সবসময় সং এর শাওয়ার নেওয়ার সময় থাকে সং এর বডি চেক করার জন্য, যে কোথাও আবার সং কোনো ছেলের সাথে গিয়ে নাইট স্পেন্ড করেছে কিনা। যদি করে থাকে তাহলে তো লাভ বাইট থাকবে। আর আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই। সং প্রথমেই বলে দিয়েছিল চিতয়কে যে আমার বডিতে তুমি কোনো বাইট করতে পারবে না, যেন বডিতে কোনো চিহ্নই না থাকে। আর এই কথা মতনই চিতাই ওর সাথে নাইট স্পেন্ড করেছে। তাই এখানে আর ড্যাডের কাছে ধরাও পড়ে যায় না। নতুন ড্রেস পরে ড্যাডের সাথে দেখা করতে আসে। ড্যাড বলে, তোমাকে এই ড্রেসে অনেক বেশি প্রিটি দেখাচ্ছে, এখন তুমি ঘুমিয়ে পড়ো, আমি তোমাকে গল্প শোনাবো। সং বেডে শুয়ে পড়ে আর ড্যাড ওর পাশে বসে ওকে গল্প শোনাতে থাকে। যখন সং ঘুমিয়ে যায় তখন ড্যাড বাজেভাবে ওকে টাচ করতে চাচ্ছিল, বাট তখনই বাহিরে একটি মেয়ে এসে আওয়াজ দিতে থাকে। তাই তো ড্যাড আর এমনটি করতে পারে না, বাহিরে আসে। আমরা জানতে পারি এই মেয়েটি আসলে সং এর ড্যাডের দ্বিতীয় ওয়াইফ। দেখতে অনেকটাই বেশি ইয়াং, বাট এর একটি ছেলেও রয়েছে। তবে নিজের হাজবেন্ডের কাছ থেকে এখানে একটুও পাত্তা পায় না। মনে মনে বলে, আমি তো শুধু এটারই চেষ্টা করছি যে কবে তোমার সব প্রপার্টিগুলো আমার ছেলের নামে করে দিতে পারবো, এরপরে আর তোমার কথা মতন আমার কোনো কাজও করতে হবে না। এর চিন্তা ভাবনা যাই হোক না কেন, রুমের ভিতরে আসার কারণে এখানে তো সং নিজের ড্যাডের হাত থেকে বেঁচে যায়। এরপরে সং উঠে পড়ে, অন্য আইটি ড্রেস পরে নেয়। আর ড্যাড ওকে যে ড্রেসটি নিয়ে এসে দিয়েছিল ওইটাতে আগুন লাগিয়ে দেয়, কারণ সং ওর ড্যাডকে অনেক বেশি হেট করে। আর ড্যাডের কোনো কিছু ও সহ্যও করতে পারে না, শুধুমাত্র এখান থেকে বের হয়ে যাওয়ার প্ল্যান তৈরি করতে থাকে। পরের দিন সকালে সংকে দেখানো হয় যখন একা বসেছিল তখন ওর কাছে ফোন করে চিতয়। চিতয় জিজ্ঞাসা করে যে তুমি এত তাড়াতাড়ি আমাকে ভুলে গিয়েছো, তুমি তো আমাকে ফোনও করছিলে না, তাই আমি নিজেই তোমার নাম্বারটা খুঁজে বের করেছি আর তোমাকে ফোন করেছি। সং একটু অবাক হয়, মনে মনে বলে, না জানি আমি কোন পাগল ছেলের পাল্লায় পড়েছি। বাট এরপর ওকে মনে করিয়ে দেয় যে আমি তোমাকে বলেছিলাম আমার গ্র্যান্ডপাকে বাঁচিয়ে নিয়ে আসো, প্রথমে এইটা করো, এরপরে আমাকে তুমি ফোন করতে পারবে। দেন ফোনটা রেখে দেয়। মনে মনে বলে, চিতায় যদি আমাকে সাহায্য করতে পারে তাহলে আমি তো বলবো যে আমি ভালো জায়গায় নিশানা লাগাতে পেরেছি। তখনই ওর স্টেপ মম দৌড়ে আসে আর বলে, তাড়াতাড়ি নিচে চলো, তোমার ড্যাডকে থামাও, দেখো তোমার ব্রাদারকে কত বাজেভাবে মারধর করছে, একমাত্র তুমি ওকে বাঁচাতে পারবে, কারণ তোমার ড্যাড তোমার কথা শোনে। বাট সং বলে, আমি কেন আপনার ছেলেকে বাঁচাতে যাব, নিজেই যান আপনার ছেলেকে বাঁচানোর জন্য, আমি যেতে পারবো না, ড্যাডকেও কোনো কিছু বলবো না। মম তো রেগে যায়, ভুলে গিয়েছো কাল রাতে আমি তোমাকে বাঁচিয়েছি, তোমার ড্যাডকে রুম থেকে বাইরে নিয়ে এসেছি, তাহলে আমাকে কেন সাহায্য করতে চাচ্ছো না? সং বলে, আপনাকে তো আমি সাহায্য করতে বলিনি, আপনি নিজে এসেছিলেন, তাই আমি যেতে পারবো না।
আরও রেগে যায় স্টেপ মম, বলে যে তোমার নামে আমি অনেক বাজে বাজে কথাগুলো তোমার ড্যাডের কাছে বলবো, এটাও বলবো যে তুমি অন্য ছেলেদের সাথে নাইট স্পেন্ড করো, তখন দেখবে তোমাকে কিভাবে শাস্তি দেয়, তুমি এখানেই থাকো, এটা বলে চলে যায়। তখন সং ভাবে আমি কি নিচে যাব, একটু পরে নিচে চলে আসে আর ড্যাডকে ও সবকিছু বলে এখানে নিজের ব্রাদারকে বাঁচিয়ে নেয়। তো ড্যাডকে কাম ডাউন করতে পারে, কিন্তু ড্যাড এরপরেও অনেকটাই রেগেছিল, চিৎকার করে বলে তুমি এক রাতের ভিতরে কিভাবে 300 মিলিয়ন খরচ করে ফেলতে পারো, তোমার কি একটু এইসব খরচ করতে বাদলো না, এইসব টাকা তো তোমার না আমার। তখন সং মনে করে কাল দেখেছিল চিতয়ের কিছু লোকজনেরা ওর ড্যাডের কোম্পানি থেকে অনেক কিছুই সরিয়ে নিয়েছে, তো ভাবে যে হয়তো এটা নিয়ে ড্যাড এখানে চিৎকার করছে। ড্যাড হয়তো ভাবছে এইসব টাকাগুলো চ্যান খরচ করেছে। অন্যদিকে দেখানো হয় চিতয়কে এখন পর্যন্ত শুধু অপেক্ষা করছিল সং এর একটি ফোন কলে, বাধ্য হয়ে তখন নিজে আবার সংকে ফোন করে দেয়। আর সং তো এখন ড্যাডের সামনে ছিল, আর এখানে ওর ড্যাডও বুঝতে পারে যে ওকে কেউ একজন ফোন করেছে, তাই ফোনটা বলছিল আমাকে দাও। সং তখন অনেক ভয় পেয়ে যায়। সিনটা এখানেই কাট হলে আমরা দেখতে পাই চিতয়ের ফ্রেন্ডকে, চিতয় ওর ফ্রেন্ডের সাথে কথা বলে, যেখানে ওর ফ্রেন্ডকে বলছিল আমি তো আজ যে কোনো উপায়ে সং এর সাথে দেখা করব। পরের সিনে সং আর সং এর ড্যাডকে দেখানো হয় পিয়ানো শেখানোর বাহানায় ড্যাড সং এর অনেকটাই বেশি ক্লোজে চলে আসে আর বারবার সং এর এখানে হাত টাচ করছিল। এই সব কিছু সং এর একদমই সহ্য হয় না। অন্যদিকে স্টেপ মম নিজের ছেলের আঘাত পাওয়ার জায়গাগুলো দেখে, এরপরে বলে চিন্তা করো না, খুব তাড়াতাড়ি সব প্রপার্টিগুলো আমি তোমার নামে করে দেব, আর সব প্রপার্টি তোমার করে পাওয়ার জন্য তোমার উচিত একবারে শুধু সং এর সাথে নাইট স্পেন্ড করা, আর যদি এমনটি করতে পারো সব প্রপার্টি তোমার হয়ে যাবে। সং যখন ওয়াশরুমে ছিল ওখানে আসে স্টেপ মম, সং এর জন্য দুধ নিয়ে এসেছিল আর সংকে এটা খেতে বলে, দেন ওখানে রেখে দেয়, বাট এর ভিতরে ও কিন্তু লাভ পয়জন দিয়েছে। সং আর এটা বুঝতে পারে না, স্টেপ মমের আনা ওই দুধটা ও খেয়ে শেষ করে, বাট যখন বাইরে আসে তখন হঠাৎ করে ওর মাথা ঘুরতে শুরু করে, তখন ভালো করে বুঝতে পারে এই দুধের ভিতরে কিছু একটা মেশানো ছিল। তাড়াতাড়ি করে নিজের রুমের দিকে এগিয়ে যেতে থাকে, কোনো রকম ভাবে রুমে চলে আসে। বাইরে দেখানো হয় ওদের দুজনকে। রুমের ভিতরে যাওয়ার জন্য ডুপ্লিকেট চাবি এখানে চ্যানের মম চ্যানকে দিয়েছিল, আর এটা বলে রাখি চ্যান কিন্তু আসলে সং এর রিয়েল ব্রাদার না। আমরা রোডে একটি কার দেখতে পাই, কারটি আসলে চিতয়ের। ও ভাবছিল আজ তো আমি দেখা করেই ছাড়বো সং এর সাথে। এইদিকে রুমের ভিতরে সং ফোন করে চিতয়ের কাছে, চিতয়কে বলে তাড়াতাড়ি এখানে আসো আর আমাকে সাহায্য করো। চিতয় বুঝতে পারে সং বিপদে রয়েছে। ভিতরে সং নিজেকে ওদের হাত থেকে বাঁচানোর জন্য ও যা করতে পারবে তাই করে, আর একটি কাঁচের টুকরো উঠিয়ে নেয়, এরপরে ট্যারেসে চলে যায়। তখন ভিতরে ওরা দুজনেও চলে আসে। এরকম ভাবে দেখার পর তো একটু ভয় পেয়ে যায়। সং বলে তোমরা যদি এক পাও আমার দিকে এগিয়ে আসো, আমি এখান থেকে ঝাঁপ দেবো আর নিজেকেই শেষ করে ফেলবো, আর সব দোষগুলো আমি তোমাদের উপরে চাপিয়ে দেব। ভিতরে ততক্ষণে চিতয় চলে এসেছিল। ট্যারেসের ওপর থেকে সং চিতয়কে দেখতে পায়। চিতয় খুঁজছিল এখানে সংকে। সং তখন ওপর থেকে একটি টপ নিচে ফেলে দেয়, এর কারণে দেখতে পায় চিতয়। সং এখন ট্যারেসের ওপরে দাঁড়িয়ে রয়েছে, বুঝতে পারে না যে ওখানে কেন সং দাঁড়িয়ে রয়েছে। আর সং তো চিতয়কে দেখার পর একটু খুশি হয়, এরপরে নিজেই ট্যারেসের ওপর থেকে জাম্প করে। চিতয় এখানে তাড়াতাড়ি করে সংকে বাঁচিয়ে নেয়। সং চিতয়কে বলে আমি জানতাম তুমি এখানে আমাকে বাঁচানোর জন্য আসবে, এখন তুমি যে কোনো উপায়ে আমাকে এই বাড়ি থেকে বাহিরে নিয়ে যাও, আমি এখানে আর 1 মিনিটও থাকতে চাই না। চিতয় বলে ঠিক আছে, আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব। দুজনে এখান থেকে দৌড়ে যেতে শুরু করে। সঙ্গে কারের ভিতরে উঠিয়ে দেয়, দরজা লক করে। গার্ড ছিল তাই ও একাই গার্ডদের সাথে ফাইট করতে শুরু করে। সং তখন অনেক ভয় পেতে থাকে যদি এখানে চিতয় ওদের কাছ থেকে আঘাত পেয়ে যায়, আর এখানে চিতয় একাই সবার সাথে অনেক ভালোভাবে ফাইট করে কার নিয়ে এখান থেকে বের হয়ে পড়ে। চিতয় যখন কার চালাচ্ছিল তখন আবার সং চিতয়ের হাত দেখতে থাকে। ও দেখছিল যে চিতয় আবার কোথায় আঘাত পায়নি তো। চিতয় বলে আমি একদমই ঠিক আছি, আর সং এর উপরে যেহেতু এখনো লাভ প্রয়োজন ছিল তাই ও একটু নিজেকে আনকমফোর্টেবল ফিল করতে থাকে। চিতয়কে বলে আমাকে সাহায্য করো, তো চিতয় ওর ব্যাপারটা বুঝতে পারে। সিনটা এখানেই কাট হয়। পরের সিনে আমরা সংকে বেডে দেখতে পাই। চিতয় সংকে নিজের বাড়িতে নিয়ে এসেছে, যেখানে ও সং এর অনেক কেয়ার করে। আর সং ওকে দেখার পর যেরকম ভাবে স্মাইল করার পর জাম্প করেছিল ওই সব কিছু মনে করে। একটু পরে বাইরে এসে ড্রিঙ্ক করতে থাকে। ফ্রেন্ড বলে তুই এত বেশি ড্রিঙ্ক কেন করছিস? চিতয় বলে আমি জানি না ওই বাড়িতে সবাই সং এর সাথে কিরকম ব্যবহার করে, তাই তুই খোঁজ নিয়ে দেখ যে সংকে আসলে লাভ প্রয়োজন কে দিয়ে
দিয়েছে। একটু পরে আবারও বেডরুমে আসে, এখানে সংকে হাগ করে নিজেও ঘুমানোর চেষ্টা করে। সং যেন ভালো ফিল করে এই কারণে সংকে হাগ করেছিল। তো এখানে সং ওকে জিজ্ঞাসা করে, তুমি কেন আমার জন্য এইসব কিছু করছো? তুমি তো আমাকে ভালো করে চিনো না, আর আমিও তোমাকে ভালো করে চিনি না। চিতাই বলে, হতে পারে আমি তোমাকে লাইক করতে শুরু করেছি, প্রথম দেখাতেই তোমাকে ভালো লেগেছে তাই তোমাকে সাহায্য করছি। এমনকি ও তো সঙ্গে এটাও বলে, আমি তোমাকে বিয়ে করার প্রপোজাল দিচ্ছি, তুমি কি আমাকে বিয়ে করবে? আমি তোমাকে ভাবার জন্য কিছুটা সময়ও দিচ্ছি, আমি তোমাকে সবসময় অনেক বেশি হ্যাপিতে রাখবো আর সব বিপদ থেকে বাঁচাবো। সং মনে মনে বলে, আমি মনে হয় ভুল করে সঠিক জায়গায় নিশানা লাগাতে পেরেছি। আর এখানে তো চিতাই অনেকটাই বেশি পাওয়ারফুল, ওই পারবে আমাকে আমার ড্যাডের হাত থেকে বাঁচিয়ে নিয়ে আসতে। পরের দিন সকালে ফ্রেন্ড আসে চিতয়ের কাছে, চিতয়কে বলে, আমি সব কিছু খোঁজ খবর নিয়েছি আর এরপরে জানতে পেরেছি সঙ্গে লাভ পয়জন অন্য কেউ নয় বরং সঙ্গের স্টেপ মম দিয়েছিল নিজের ছেলের সাথে নাইট স্পেন্ড করানোর জন্য। আর অবাক করে দেওয়ার বিষয় হচ্ছে সঙ্গের ড্যাড সঙ্গের রিয়েল ড্যাড না, আর ওর যে ব্রাদার চ্যান ওটাও ওর রিয়েল ব্রাদার না। এমনও হতে পারে ওই ফ্যামিলির সাথে সঙ্গের কোনো সম্পর্কই নেই। বাট এইসব জানার পর অনেকটাই রেগে যায় চিতয়। ও ভাবছিল ওদের সাহস কিভাবে হয় সঙ্গের সাথে এরকমটি করার। একটু পরে সঙ্গ চিতয়ের সাথে দেখা করতে আসে, চিতয় ওকে ওখানে থাকা সব রিপোর্টগুলো দেখতে বলে, সাথে এটাও বলে, তুমি কি জানো তোমাকে লাভ পয়জন যে দিয়েছে ওটা হচ্ছে তোমার স্টেপ মম। এইসব কিছু তোমার সাথে তোমার স্টেপ মম আর তোমার স্টেপ ব্রাদার মিলে করেছে। তুমি একদমই নার্ভাস হও না, আমি তোমাকে এখন থেকে সাহায্য করব। সং তো আগে থেকে এটা ভালো করে জানতো যে এইসব কিছু ওর স্টেপ মমেরই প্ল্যান, তাই এখানে বলে, আমি সব কিছু আগে থেকে জানি যে আমার স্টেপ মম এইসব কিছু করেছে। আর এখানে আমি তোমাকে আমার সম্পর্কে সব কিছুই বলি, ওটা আমার রিয়েল ড্যাড না, আর আমি ওনার রিয়েল ডটারও না। চ্যানের সাথেও আমার কোনো সম্পর্কও নেই, তাই স্টেপ মম হয়তো এমনটি করতে চাচ্ছিল। আর চিতয়কে এটাও বলে, যখন সব প্রবলেমগুলো ঠিক হয়ে যাবে তখন আমি নিজেই তোমাকে বিয়ে করব। আর আমি তোমাকেই বিয়ে করতে চাই। ওর কথাগুলো শোনার পর চিতয় তো অনেকটাই খুশি হয়ে যায়, কারণ ও তো এটাই চাচ্ছিল যে সং ওকে বিয়ে করতে রাজি হয়ে যাবে। আর সং ফাইনালি ওকে বিয়ে করতে রাজিও হয়ে গিয়েছে। বাট এর কারণে তো এখন ওকে সংকে সাহায্য করতে হবে ওই ফ্যামিলি থেকে বের হয়ে আসার জন্য। পরের দিন সকালে চিতয় সংকে নিয়ে ওই বাড়িতে আবারও আসে। আর এখানে ও সবকিছু একদম আগে থেকে ব্যবস্থা করে নিয়ে এসেছিল যাতে করে ড্যাড ওকে কোনো রকম ভাবে ধরতে না পারে। একটি ফেক মেডিকেল রিপোর্ট বানিয়ে নিয়ে আসে। এইটা যখন নিতে চাচ্ছিল সং তখন ও তো দেয় না, আর বলে, তুমি যদি এটা নিতে চাও তাহলে আমাকে কিছু একটা দিতে হবে। দেন নিজে থেকে সংকে কিস করে। এরপরে সং বাহিরে আসে, অনেকটাই বেশি কনফিডেন্সে নিয়ে আজ এখানে এসেছে, কারণ এখন ওকে সাহায্য করার জন্য রয়েছে চিতয়। এইদিকে চ্যান আর স্টেপ মমকে দেখানো হয় অনেকটাই বেশি ভয়ে রয়েছে। যদি একবার সং ফিরে এসে ড্যাডকে কাল রাতে সব কথাগুলো বলে দেয় তাহলে ড্যাড তো ওদের দুজনকে কিছুতেই ছাড়বে না, একদম মেরেই ফেলবে। আর যখন সং ভিতরে আসে তখন ড্যাড ওকে দেখার পর অনেক রেগে যায়, জিজ্ঞাসা করে, কাল সারা রাত তুমি কোথায় ছিলে আর এখন কেন বাড়িতে ফিরে আছো? এখানে সং ড্যাডকে বলে, কাল রাতে স্টেপ মম আমাকে লাভ পয়জন দিয়েছিল, সারা রাত আমি হসপিটালে ছিলাম, আপনি চাইলে আমার মেডিকেল রিপোর্ট দেখতে পারেন। আর ড্যাড এটা দেখার পর অবাক হয়ে যায়, রেগে যায় এখানে চ্যানের ওপরে যে তোমার সাহস কিভাবে হয়, নিজের সিস্টারের সাথে এমনটি করতে চাও। সং আরও অ্যাক্টিং শুরু করে দেয়, ড্যাড আমি সত্যি কথাই বলছি, স্টেপ মম আর স্টেপ ব্রাদার মিলে আমার সাথে এমনটি করতে চাচ্ছিল। ড্যাড অনেক রেগে গিয়ে চ্যানকে অনেক বেশি মারধর করতে শুরু করে। এইদিকে স্টেপ মম সং এর গলা চেপে ধরে সংকে বলে, এক্ষুনি তোমার ড্যাডকে গিয়ে বলো চ্যানকে যেন আর মারধর না করে। কিন্তু সং বলে, আমি এবার আর চ্যানকে একদমই সাহায্য করব না, আর আপনি হয়তো ভুল কারোর সাথে ফাইট করতে চলে এসেছেন, আমাকে প্রথমে দুর্বল মনে করেছিলেন, বাট এখন তো বুঝতে পারছেন আমি কি করতে পারি। একবার তো নিচে আপনার ছেলের দিকে দেখুন কিরকম ভাবে ড্যাড ওকে মারধর করছে, আর এরকমটি চলতে থাকলে ও তো খুব তাড়াতাড়ি মারা যাবে। আর এরপরে আপনার পালা আসবে যখন কিনা ড্যাড এরকম ভাবে আপনাকে মারধর করবে। স্টেপ মম রেগে চলে যায়। সং ওপর থেকে ড্যাড আর চ্যানকে দেখে। সং এখানে একটি কথা মনে করে, ছোটবেলায় সং দেখেছিল যে ওর ড্যাড কিরকম ভাবে নিজের হাতে সং এর রিয়েল মমকে মেরে ফেলেছে। তাহলে তো সং এখন অবশ্যই ড্যাডির ওপর থেকে রিভেঞ্জ নেবে। পরের সিনে চ্যানের মম চ্যানের আঘাত পাওয়ার জায়গায় আবারও মেডিসিন লাগিয়ে দিয়েছিল। আর এখানে চ্যাং অনেক বেশি রেগে যায় সং এর উপরে। ও বলে, আমি সংকে কিছুতেই ছাড়বো না, সংকে দরকার পড়লে মেরেই ফেলবো।
এর জন্য শুধুমাত্র তোমাকে সংকে বিয়ে করতে হবে। এখানে সংও চলে আসে। চ্যান রেগে গিয়ে সংকে মারতে চাচ্ছিল। তোমার জন্য ড্যাড আমাকে এরকম ভাবে মেরেছে। সং বলে, ভেবে দেখো, তুমি যদি আমাকে মেরে ফেলো তাহলে এই প্রপার্টি পাবে না। এর থেকে তো ভালো তুমি আমাকে বিয়ে করো। এটা শোনার পর একটু অবাক হয়ে যায় স্টেপ মম। সং বলে, আমি তোমাকে একটি চান্স দিচ্ছি আমাকে বিয়ে করার, তাই যে কোনো উপায়ে আমাকে বিয়ে করে নাও, এতে করে তোমরা প্রপার্টি পেয়ে যাবে আর আমি আমার ড্যাডের ওপর থেকে রিভেঞ্জও নিতে পারবো। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সং এর মমকে মেরে ফেলার পর চ্যাং এর মমকে বিয়ে করে নিয়ে আসেন ড্যাড। আর গ্র্যান্ডপার সাথে এই কারণে অনেক বেশি কথা কাটাকাটি হয়েছিল, আর তখনই গ্র্যান্ডপা অনেক অসুস্থ হয়ে পড়ে। এইসব দেখার পর অনেক কান্না করেছিল সং, বাট ড্যাডের কোনো কিছু যায় আসেনি। তাই এখন ও তো যে কোনো উপায়ে এই পুরো ফ্যামিলির আর এই পুরো ফ্যামিলির যত সদস্য রয়েছে তাদের সবার ওপর থেকে রিভেঞ্জ নেবে। তাই এখানে ও প্ল্যান অনুযায়ী বিয়ে করতে চায় চ্যানকে। এরপরে ওয়েডিং এর সিনটা দেখানো হয়, আর এই সিনটাই কিন্তু আমরা ড্রামার একদম প্রথমে দেখেছিলাম। সং যখন রেডি হচ্ছিল ভিতরে চিতায় আসে, তাহলে তুমি এখানে নিজের ওয়েডিং এর জন্য রেডি হচ্ছো? সং জানায় এটা ওর প্ল্যানের একটি অংশ। চিতা এটা ওর ফ্রেন্ডের কারণে জানতে পেরেছে। ফ্রেন্ড ওকে এসে ওয়েডিং ফটো দেখায় যে দেখ ওই মেয়েটি তো বিয়ে করছে। এই কারণে চিতাই অনেকটাই রেগে যায় আর এখানে দেখা করতে এসেছে সং এর সাথে। সং বলে, আমার তোমার উপরে বিশ্বাস রয়েছে যে তুমি আমার ওয়েডিং হওয়ার আগে এখান থেকে আমাকে নিয়ে যাবে, তাই তো আমি এইসব কিছু প্ল্যান অনুযায়ী করছি। তুমি শুধুমাত্র আমাকে এখান থেকে ওয়েডিং শেষ হওয়ার আগেই নিয়ে যাবে, আমি শুধুমাত্র তোমাকে বিয়ে করব। দেন দুজনে আবার ওই রকম কিস করে। আর এখানে বলে সং, চিন্তা করো না, আমি তোমাকে অন্য কারোর হতেই দেব না, যে কোনো উপায়ে তোমাকে এখান থেকে নিয়ে যাব। আর এখানে ওরা দুজনে একদম সম্পূর্ণ প্ল্যান তৈরি করে নেয়। বাইরে দেখানো হয় চ্যানকে চ্যানের মমের সাথে, আর ভিতরে চলে আসে সংকে নিয়ে যাওয়ার জন্য। চিতাই তখন ভিতরেই লুকিয়েছিল। এরপরে ওয়েডিং এর সিন দেখানো হয় যেখানে সবার সামনে আসতে শুরু করে। সং এর ড্যাডও তখন রেগে এদিকেই আসছিল। ওয়েডিং শুরু হওয়ার আগেই ড্যাড এখানে আসে। চ্যানকে বলে, তোমার সাহস কিভাবে হয় নিজের সিস্টারকে এরকম ভাবে বিয়ে করছো? ড্যাডকে বলে চ্যান যে এখানে সোয়াংই আমাকে বিয়ে করার জন্য বলেছে। সং নিজে বিয়েতে রাজি হয়েছে, কিন্তু ড্যাড তো এটা বিশ্বাসই করে না। ড্যাড মনে মনে বলেছিল যে সং তো এটা কখনোই করবে না, ও আমাকে ছাড়া অন্য কারোর কাছে যেতেই পারে না। সংও এখানে অ্যাক্টিং শুরু করে দেয়, আমি বিয়েতে রাজি ছিলাম না, কিন্তু স্টেপ মম আর চ্যান আমাকে অনেক বেশি ভয় দেখিয়ে রাজি করিয়েছে। ড্যাড তখন রেগে যায় চ্যানের ওপরে, চ্যানকে থাপ্পড় মারে। এরপরে চ্যানকে মেরে ফেলার হুমকি দেয় যে তোমার সাহস কিভাবে হয় আমার মেয়েকে বিয়ে করতে আসো। এইসব দেখার পর সং মনে মনে অনেকটাই বেশি হ্যাপি হতে থাকে। এখানে আসা সকল গেস্টরাই তখন ওদেরকে নিয়ে কথা বলতে শুরু করে। তার উপরে সং তো রয়েছে সবার সামনে অ্যাক্টিং করার জন্য। একটু পরে এখানে চিতায়ও চলে আসে। ড্যাড তো ওকে দেখার পর একটু রেগে যায়। এরপরে সবার ফোনে একটি নোটিফিকেশন চলে আসে। দেন সবাই ওইসব কিছু চেক করে, যেখানে কিনা স্টেপ মম, ড্যাড আর চ্যান ওদের সম্পর্কে কিছু কথাবার্তা লেখা ছিল, আর এইসব কিছু চিতাই করেছে। চিতাই এখন এখান থেকে সঙ্গে নিজের সাথে করে নিয়ে যাবে, তাই সঙ্গের হাতে ধরে ফেলে সঙ্গকে এখান থেকে নিয়ে যেতে চায়। কিন্তু ড্যাড বলে, সং তুমি ওর সাথে কিছুতেই যেতে পারবে না। কিন্তু ড্যাডের কথা না শুনে সং ওখান থেকে চিতায়ের সাথে চলে আসে। পরের সিনে সংকে চিতায়ের বাড়িতে দেখানো হয়। সং যেহেতু আপসেট রয়েছে, সং এর মুড ভালো করার জন্য চিতাই ওর অনেক কেয়ার করে। এখানে সং চিতাইকে বলে, আমার এখনো ভালো করেই মনে রয়েছে, আমি যখন ছোট ছিলাম তখন দেখেছি ড্যাড নিজের হাতে আমার মমকে মেরে ফেলেছে। আর এরপরে গ্র্যান্ডপা যখন চ্যানের মমকে দেখতে পায় তখন ড্যাডকে বারবার মানা করেছিল যে ওই মহিলাটিকে বাড়িতে নিয়ে এসো না, কিন্তু ড্যাড কোনো কিছু শোনেনি আর আমার গ্র্যান্ডপা অসুস্থ হয়ে পড়ে। এই কারণে আমি চাই তুমি ওই পুরো ফ্যামিলিটিকে একদম শেষ করে দাও। আর ওই ড্যাড তো আমাকে কখনোই লাইক করেনি, বরং আমাকে সবসময় নিজের একজন ডগের মতন করে দেখতো। আর ড্যাডের কোম্পানিতেও অনেক প্রবলেম শুরু হয়ে যায়, তাদের মার্কেটগুলো দিন দিন অনেক বেশি ডাউন খেতে থাকে আর তাদের লস সব দিক থেকেই হচ্ছিল। আর এত সব কিছুর প্রেশার তো ড্যাড একদমই নিতেই পারে না, অনেক বেশি রেগে যায়। ভালো করে বুঝতে পারে যে সং এই সব কিছু অন্য কাউকে দিয়ে করাচ্ছে। আর সত্যি এমনটি ছিল। চিতো তো নিজের পুরো টিমকেই লাগিয়ে দিয়েছে ওই কোম্পানি একদম পুরো ব্র্যান্ড ক্রাফট করিয়ে দেওয়ার জন্য। ড্যাড যখন কোম্পানিকে বাঁচানোর জন্য অন্য দুজন ক্লায়েন্টের সাথে মিটিং করতে আসে, একটু পরে ওখানে সং আর চিতয় তারা দুজনেও আসে। দেন সবার সামনে ওর ড্যাড যে খারাপ কাজগুলো করেছে আর নিজের মমকেই যে মেরেছিল ওইটা আর প্রমাণ দেখায়, যার কারণে কেউ আর ওনার সাথে কোনো কিছু ডিল করে না। ড্যাড এইসব কিছুতে অনেক রেগে যায়। একটু পরে ওখানে পুলিশও আসে, ওনাকে বলে যে আপনাকে আমরা এখন অ্যারেস্ট করতে পারবো। এরপরে সং অনেকটাই বেশি হ্যাপি রয়েছে। ও তো ভাবছিল যে এখন ওদের সব প্রবলেমগুলো শেষ হয়ে যাবে।
ফ্রেন্ডও দেখে যে ছেলেটি কিনা আজ পর্যন্ত কোনো মেয়েকে টাচও করেনি, সে কিনা হঠাৎ করে একটি মেয়ের উপরে এতটা বেশি দুর্বল হয়ে পড়েছে। পরের দিন ওর ফ্রেন্ড আরও কিছু ডকুমেন্টস নিয়ে এসে দেয় ড্যাডের কোম্পানির বিরুদ্ধে, আর ওরা চাচ্ছিল যে এইসব কিছু দেখানোর পর ড্যাডের কোম্পানি ব্র্যান্ড কাপ করিয়ে দেবে। এইসব কথাগুলো চিতা এখানে সংকে জানায়। সং অনেক খুশি হয়ে যায় আর ওর সাথে অনেক বেশি কিউটভাবে কথা বলে, যার কারণে চিতায় তো আরও বেশি খুশি হয়। পরে আমরা দেখতে পাই সঙ্গের ড্যাডকে একটি বড় করে প্রেস কনফারেন্সের আয়োজন করে, ভাবছিল যে সবাইকে ভুলভাল বুঝিয়ে কোম্পানিকে বাঁচিয়ে নেবে। বাট এখানেও সং চিতয়ের সাথেই আসে। এবার তো ড্যাডের বিরুদ্ধে ওরা সব প্রমাণগুলো নিয়ে এসেছিল, আর সবার সামনে সং এইসব কিছু বলতে শুরু করে। মিডিয়া সবাই তখন এইসব কিছু রেকর্ড করে, আর ওনার সম্পর্কে এইসব কথাগুলো আজ জানতে পেরে সবাই অনেকটাই অবাক হচ্ছিল। এমনটি করতে পেরে চিতয় সং তারা দুজনেই মনে মনে অনেক খুশি হয়। আর ড্যাড যখন ওদের দুজনকে একসাথে এরকম ভাবে দেখে তখন মনে মনে বলে, এটা তো কিছুতেই হবে না, এই মেয়েটি অন্য কারোর কিভাবে হতে পারে, ওকে শুধুমাত্র আমার হয়ে থাকতে হবে। রাতে যখন সং আর চিতয় তারা দুজনে একসাথে যাচ্ছিল তখন অনেকগুলো কার ওদের কারকে থামায়। বাইরে অনেক গুন্ডা আসে, এইসব গুন্ডাদেরকে পাঠিয়েছে সং এর ড্যাড। সং তো অনেক ভয় পেয়ে যায়, চিতয়কে বাইরে যেতে বারবার মানা করে আর ওদের সাথে ফাইট করতেও মানা করছিল। বাট চিতয় বলে, তুমি এখানেই থাকো, আমি ওদের সাথে কথা বলে আছি। এটা বলে বাইরে আসে আর ওদেরকে বলে যে তোমরা এখানে কেন এসেছো। গুন্ডারা যখন চিতায়ের ওপরে অ্যাটাক করে, চিতায় প্রথমে ওদের সাথে অনেক ভালোভাবে ফাইট করে। সং এর অনেক বেশি চিন্তা হতে থাকে, তাই এখানে ফ্রেন্ডকে ফোন করে দেয়। চিতায় ভাবে শুধু এখানে গুন্ডারাই রয়েছে, কিন্তু সং দেখতে পেয়েছিল দূরে একজন গান নিয়ে রয়েছে, তাই এখানে ওকে বাঁচানোর জন্য আসে। কিন্তু চিতায় এখানে সংকেই বাঁচিয়ে নেয় আর গুলিটা ওর নিজের খেয়ে নেয়। এখানে অনেকটাই দুর্বল হয়ে পড়ে আর এরকম একটি সিন দেখার পর অনেক কান্না করতে শুরু করে সং। গুন্ডারাও তখন বুঝতে পারে যে এখানে সবকিছু এখন শেষ হয়ে যাবে, তাই চলে যায়। চিতায়ের অবস্থা অনেকটাই খারাপ হয়। সং ওকে হসপিটাল নিয়ে আসে আর তাড়াতাড়ি করে চিতায়ের অপারেশন করানোর জন্য নিয়ে যাওয়া হয়। বাইরে সং অনেক কান্না করে। পরের সিনে ড্যাডের কোম্পানির সিন দেখানো হয় আর কোম্পানির অবস্থা এখন আরও খারাপ হয়েছে, কিছুদিন পর ব্র্যান্ড কাপ হয়ে যাবে। এই জন্য রেগে ফোন করে সং এর কাছে, সংকে বলে, তুমি যদি সবাইকে বাঁচাতে চাও তাহলে আমার সাথে দেখা করতে আসো, যদি এমনটি না করো তাহলে আর কখনোই চিতাইকে দেখতে পারবে না। ভেতরে আমরা চিতাইয়ের সাথে চিতাইয়ের ফ্রেন্ডকে দেখতে পাই। চিতাইয়ের জ্ঞান ফিরে আসে আর প্রথমে জিজ্ঞাসা করে সং এর সম্পর্কে, যেখানে ফ্রেন্ড জানতে পারে যে সং ওর ড্যাডের কাছে আবারও ফিরে গিয়েছে। চিতাই বুঝতে পারে যে সং ওখানে বিপদে রয়েছে, তাড়াতাড়ি করে উঠে পড়ে। এইদিকে দেখানো হয় সংকে ড্যাডের কথা মতন চলে এসেছিল ড্যাডের কাছে, যেখানে ও পুরো রুমটার ভিতরে দেখতে পায় সং এর ছবি আর সং এর মমের ছবি দিয়ে ভরা রয়েছে। সং আর সং এর মমের অনেক মেমোরি এখানে রয়েছে। ড্যাড বলে, দেখো আমি তোমার মমকে কতটা বেশি ভালোবাসতাম, সেরকম এখন আমি তোমাকেও ভালোবাসি, তুমি শুধু শুধু আমার কাছ থেকে পালানোর কেন চেষ্টা করছো। আর এখানে সংকে দেখানোর জন্য নিজে থেকে ফোন করে চিতয়ের কাছে। চিতয়কে বলে, যদি ওকে বাঁচাতে চাও তাহলে এখানে চলে আসো। আর সংকে অনেক বেশি হুমকি দিতে থাকে। সং এতে অনেক রেগে যায় আর ওই ফোনটাই এখানে ভেঙে ফেলে। চিতয় তখন অনেক বেশি চিন্তায় পড়ে যায় সংকে নিয়ে, তাড়াতাড়ি ওদিকে যেতে শুরু করে ফ্রেন্ডকে নিয়ে। এইদিকে দেখানো হয় সংকে ড্যাডের উপরে এখন অনেকটাই রেগে যায়, কিন্তু ও কোনো কিছু এখানে করতেও পারছিল না। প্যানিক অ্যাটাক হতে শুরু হয়। ড্যাড বলে, আজ আমি তোমাকে নিজের করেই ছাড়বো আর এখানে কেউ আসবেও না তোমাকে বাঁচানোর জন্য। সং রেগে বলে যে আপনি আমার সাথে এমনটি কেন করছেন, আমাকে এখান থেকে যেতে দিন। বাট ড্যাড ভিতরে গার্ডদেরকে আসতে বলে আর বলে যে সংকে এখানে বেঁধে রাখো। সংকে একটি সোফাতে বসিয়ে দেওয়া হয়। ড্যাড সংকে বলে, তুমি কেন শুধু শুধু আমার সাথে ফাইট করছো, জানোই যে আমার সাথে পারবে না, তাই বেশি চালাকি করার চেষ্টা করো না। যদি এমনটি হয় তাহলে আমিও তোমাকে তোমার মমের মতন করে মেরে ফেলবো। আর তুমি জানো তোমার মম কত বেশি বোকা ছিল, আমার সামান্য অ্যাক্টিং দেখার পরেই আমার ওপরে গলে গিয়ে আমাকে বিয়ে করে নিয়েছে। আর তোমার তো গ্র্যান্ডপাও এখন বেঁচে রয়েছে, যদি বেশি কিছু করো তাহলে ওনাকেও মেরে ফেলবো। এখানে সংকে অনেক বেশি বিরক্ত করতে শুরু করে। তখনই ভিতরে চিতায় চলে আসে, ড্যাডকে কিক মেরে দূরে সরিয়ে দেয় আর সং এর কাছে চলে যায়। একটি কালো কাপড় দিয়ে সং এর চোখ বেঁধে দেয়, যাতে করে সং এখানে হওয়া কোনো কিছুই দেখতে না পারে। এরপর ড্যাডকে অনেক বেশি পাঞ্চ মারে আর ড্যাডের সাথে ফাইট করছিল। বাট তখনই ড্যাড চিতয়কে অ্যাটাক করে আর একটু পরে ফ্রেন্ডও চলে আসে। সং অনেক চিৎকার করতে থাকে।
চিতাই তখন আবারও সং এর কাছে আসে সংকে শান্ত করার জন্য। এরপরে সংকে কোলে উঠিয়ে নেয়। সংকে বলে আর ভয় পাওয়ার দরকার নেই, আজ থেকে তোমাকে আর কেউ বিরক্ত করবে না আর বুলিং করবে না। এরপরে ওই রুমের ভিতরে আগুন লাগিয়ে দেয় যাতে করে এই সবকিছু এখানেই শেষ হয়। চিতাই সংকে নিয়ে বাইরে আসে। সং অজ্ঞান হয়ে গিয়েছিল এত বেশি ভয় পাওয়ার কারণে, যেখানে চিতাই নিজেও অসুস্থ অবস্থায় ছিল, কিন্তু এরপর ও সং এর কেয়ার করতে ভুলে না, কারণ ও সংকে সত্যি অনেক বেশি লাইক করে। পরের সিনে সংকে হসপিটালে দেখানো হয়। ঘুমানো অবস্থায় স্বপ্ন দেখছিল ওখানে কি কি ওর সাথে হয়েছে। ভয় পেয়ে উঠে পড়ে, কোথাও চিতাইকে দেখতে পায় না। অন্যদিকে ততক্ষণে চিতাইয়ের জ্ঞান ফিরে আসে। দুজনেই তখন বাইরে চলে আসে আর একে অপরকে দেখার সাথে সাথেই হাঁক করে নেয়। চিতাইকে সুস্থ দেখতে পেয়ে অনেকটাই খুশি হয়েছে। চিতাইকে জিজ্ঞাসা করে, এখন তুমি কি রকম ফিল করছো আমাকে বলো। চিতাই বলে, তোমাকে দেখার পর আমি একদমই ঠিক হয়ে গিয়েছি। কিছুদিন পর তারা দুজনে জেলে আসে সবার সাথে দেখা করতে, যেখানে স্টেপ মম তখন পাগলের মতন হয়েছে। সংকে দেখার পরে বলে, আমাকে এখান থেকে বের করো, বাট সং আর চিতাই ওনাকে পাত্তাই দেয় না। এরপর ওখান থেকে আবার চলে আসে সং নিজের ড্যাডের সাথে দেখা করতে। ড্যাড ওকে দেখার পরে চিৎকার করে যে, তুমি আমাকে এখানে কিভাবে রাখতে পারো, এখান থেকে আমাকে বের করো, আমি তোমার ড্যাড হই। কিন্তু সং বলে, আপনি আমার ড্যাড না, আর কখনো আমি আপনাকে এখান থেকে বেরও করব না। আপনি যা যা করেছেন এর জন্য আপনার তো এখানে থাকা অনেক কম শাস্তি হবে। সারা জীবন এখন আপনাকে জেলের ভিতরেই থাকতে হবে, আর আপনি এখানেই মারা যাবেন। ড্যাড ওর কাছে অনেকবার রিকোয়েস্ট করে যে আমাকে এখান থেকে বের করো, আমি ভালো হয়ে যাব। কিন্তু সং ওনাকে কোনো রকম ভাবেই ক্ষমা করে দেয় না, কারণ উনি ক্ষমা পাওয়ার যোগ্যই না। ওখান থেকে সং বাইরে চলে আসে। অনেকদিন পর সং যেন অনেক বেশি শান্তির নিঃশ্বাস নিতে পারছে সবাইকে শাস্তি দেওয়ার কারণে। একটু পরে ওখানে চিতয় আসে। চিতয়কে দেখার পর অনেক খুশি হয়। চিতয় বলে, আজ থেকে তোমার সব বিপদ শেষ, এখন তুমি শুধুমাত্র আমার সাথে হ্যাপিতে থাকবে। সং খুশি হয়ে চিতয়কে হাগ করে। তার কিছুদিন পর আমরা কোম্পানিতে দেখতে পাই সংকে। সং ওর ড্যাডের কোম্পানিতে এসেছে। এই কোম্পানিটা হচ্ছে ওর মমের, কিন্তু ড্যাড এতদিন ওর কোম্পানিটা কেড়ে নিয়েছিল, তাই এখন আবার নতুন করে এই কোম্পানিতে ফিরে এসেছে, যেখানে ও সবাইকে নিজের কথা মতন চলতে বলে আর কোম্পানি সব কিছু ঠিক করে দিতে শুরু করে। ওকে এরকম ভাবে দেখতে পেয়ে চিতাই অনেক খুশি হয়, আর এইসব কিছুতে চিতাই তো ওকে সাহায্য করেছে, তাই সং ওকে থ্যাংক ইউ বলে। পরের সিনে তারা দুজনে একসাথে ডিনার করছিল। সং চিতাইয়ের দিকে তাকিয়ে থাকে। চিতাই ওকে এত কিছুতে সাহায্য করেছে, তাই নিজে এবার এখানে দাঁড়িয়ে পড়ে আর চিতাইকে বলে, চলো আমরা দুজনে এখন বিয়ে করে নেই। চিতাই এটা শোনার পর অনেকটাই হ্যাপি হয়। ও তো সংকে কিস করে নেয়। সঙ্গে বলে, আজ আমি অনেক হ্যাপি যে তুমি আমাকে বলেছো তুমি আমাকে বিয়ে করতে চাও। পরের দিন সকালে সং একটু আপসেট ছিল। চিতাই ওখানে আসে। সংকে বলে, তোমার জন্য একটি গুড নিউজ রয়েছে, আমি তোমার গ্র্যান্ডপাকে অন্য একটি হসপিটালে নিয়ে এসেছি। তুমি এখন তোমার গ্র্যান্ডপার সাথে দেখা করতে যাবে। দুজনে এরপরে হসপিটালে আসে গ্র্যান্ডপার সাথে দেখা করতে। অনেকদিন পর সং নিজের গ্র্যান্ডপাকে দেখার পর অনেক ইমোশনাল হয় আর গ্র্যান্ডপাকে সব কিছু এখানে বলে দেয়। তার কিছুদিন পর গ্র্যান্ডপা অনেকটাই সুস্থ হয়ে যায় আর এখানে ওদের দুজনকে একসাথে দেখার পর খুশি হয়। ওরা দুজনে গ্র্যান্ডপাকে জানায় যে ওরা বিয়ে করবে। এরপরে ওয়েডিং সিন দেখানো হয়। চিতাই অনেকটাই নার্ভাস রয়েছে, তার উপরে ফ্রেন্ড এখানে চিতাইয়ের মজা নিতে শুরু করে, তাই তো চিতাই ফ্রেন্ডকে চুপ থাকতে বলে। একটু পরে ওখানে সং চলে আসে। সংকে দেখতে অনেক বেশি বিউটিফুল দেখাচ্ছিল। চিতাই এক নজরে সংকেই দেখতে থাকে আর এখানে ফ্রেন্ডে তখন ওদের দুজনের হোস্ট করতে থাকে। চিতাই একটি রিং বের করে আবারও প্রপোজ করে সংকে। সংও খুশি খুশি হ্যাঁ বলে। চিতাই ওকে রিং পরিয়ে দেয়, যেখানে ওরা দুজনে একে অপরকে প্রমিস করে সারা জীবন একসাথে থাকবে। দেন একে অপরকে কিস করে নেয়। আর এই সুন্দর একটি সিনের সাথে ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়ে যায়। তোমাদের কাছে আজকের এই ড্রামাটা কেমন লেগেছে কমেন্ট করে জানাও। আর এই হিরোকে তোমাদের কার কার কাছে অনেক ভালো লাগে কমেন্ট করে বলতে পারো। আমার কাছে তো পার্সোনালি অনেক বেশি ভালো লাগে। যাই হোক, তোমরাও বলো তোমরা কোন হিরোকে লাইক করো, আমি তাদেরকে রিপ্লাই করব। বাই বাই।